টাইপ 1 উপাত্ত যখন শ্রেণীব্যাপ্তিবিহীন আকারে থাকে এবং গণসংখ্যা দেয়া না থাকে। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে বিজোড় হলে এই সূত্রটা প্রয়োগ করতে হয় এবং যদি জোড় হয় তাহলে এই সূত্রটা প্রয়োগ করতে হয়। উপাত্তের সংখ্যা বিজোড় হলে একটা উদাহরণ দেয়া রয়েছে। ধরো এবার পরীক্ষায় উপাত্ত দেয়া থাকলো এবং বলা হলো যে উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করো। সমাধান, প্রথমে তুমি সমাধান লিখলে, তারপরে এই অঙ্কগুলো সমাধান করার ক্ষেত্রে তোমার প্রথমেই আগে এই উপাত্তগুলোকে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট আকারে সাজাতে হবে। এটা প্রথম ধাপ এই অঙ্ক সমাধানের। তাহলে আমি ঊর্ধ্বক্রমানুসারে সাজিয়ে পাই, অর্থাৎ ছোট থেকে বড় আকারে সাজিয়েছি। 1 2 4 5 6 7 8 এভাবে আমি সাজিয়েছি। এর পরের ধাপ হলো আমার এই উপাত্তগুলো গুণে দেখতে হবে এখানে জোড় সংখ্যক রয়েছে নাকি বিজোড় সংখ্যক। আচ্ছা, আমি গুনলাম 1 2 3 4 5 6 7, অর্থাৎ 7টি উপাত্ত এখানে রয়েছে।